ইমুতে মাথা নষ্ট করার মতো কিছু সেটিংস যুক্ত হয়েছে 2024 সালে। মেয়েদের কথা চিন্তা করে, ছেলেদের কথা চিন্তা করেই কিন্তু ইমুতে এই সেটিংসগুলো যুক্ত করেছে ইমু কোম্পানি। আমার মনে হয় 90% লোক আছেন জানেনই না সেটিংসগুলো কিভাবে করবেন। 2024 সালে এসে এই নতুন সেটিংসগুলো আপনার ইমু অ্যাকাউন্টে করে রাখেন, আপনাকে ইমুর গুরু বলবে। গুরু, ভিডিওটা দেখেন মিয়া, আনকমন কিছু সেটিংস শিখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে করতে পারবেন। আসেন সবাই মিলে কাজটা শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম, সোজা ইমোতে চলে আসব। আর অবশ্যই আপনার ইমো অ্যাপটাকে আপডেট করে নেবেন গুগল প্লে স্টোর থেকে, তখনই কিন্তু এই নতুন সেটিংসগুলো আপনার ইমো অ্যাকাউন্টে যুক্ত হবে, আপনি পাবেন। আপনি নিজেও কিন্তু আপনার ইমোটাকে 100% নিরাপত্তা রাখতে পারবেন এই সেটিংসগুলো করে। নিচে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে আসবেন, এইখান থেকে মোরে টাচ করে দিবেন। উপরে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটাতে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে একদম নিচে চলে আসবেন, অস্থির এবং মজাদার একটা সেটিংস। এইখানে দেখুন অ্যাড ফোন কন্ট্যাক্ট লেখা আছে, এই অপশনটাতে টাচ করে দিবেন। এইটার কাজ কি আমি অবশ্যই বলবো, এতটাই প্রয়োজন বলবেন সোহাগ ভাই এর আগে দেখাইলেন না কেন। এইখান থেকে অপশনটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ডোন্ট অ্যাড অটোমেটিকলি সবসময় দেওয়া থাকে। অ্যাড অটোমেটিকলি মানে হচ্ছে আপনার এই মোবাইলটার মধ্যে যখন একটা কন্ট্যাক্ট নাম্বার কারোর সেভ করেন, সাথে সাথে কিন্তু আপনার ইমোর নোটিফিকেশন ওনার ইমোতে চলে যায়, তখন খুব সহজেই অ্যাড হয়ে যায়, ঠিক না? এখন থেকে ভাই আর হবে না, হাজার হাজার কন্ট্যাক্ট নাম্বার আপনার মোবাইলে সেভ করবেন, আপনার ইমো থেকে নোটিফিকেশন যাবে না ওনার ইমোতে। এখন আপনাদেরকে সবচাইতে মজাদার এবং একদম নতুন একটা সেটিংস দেখাবো ইমোতে। আপনারা বলতে বাধ্য হবেন সোহাগ ভাই ইমোতে এই সেটিংসটাও যুক্ত হয়েছে, আগে দেখান নাই কেন? এই যে দেখুন আমি কিন্তু সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আছি। আমি আবারও বলছি আপনার ইমোটাকে আপডেট করবেন, এই সেটিংসগুলো আপনিও পাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে নিচে চলে আসবেন, এইখানে দেখুন লেখা আছে প্রোফাইল প্রাইভেসি, এই অপশনটাতে ট্যাপ দিবেন। মজাদার একটা সেটিংস। এইখানে দেখুন লেখা আছে লক প্রোফাইল, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখান থেকে এই অপশনটা অন করে দিবেন। এই দেখুন আমি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথেই অন্য অ্যাকাউন্ট থেকে, ধরুন আপনার ইমোতে অ্যাড আছে এমন একটা ব্যক্তি আপনার প্রোফাইলে টাচ করলো, ঠিক এরকম দেখাবে, কোনো কিছু শু করবে না। মানে হচ্ছে আপনার ইমো প্রোফাইলের মধ্যে যে ছবিটা দিয়ে রাখবেন উনি এই ছবিটাও দেখতে পাবে না, আপনার প্রোফাইল ভিজিট করতে পারবে না। আরেকটা মজাদার সেটিংস আছে, এখানে ব্যাক চলে আসবেন, এখানে দেখুন ব্ল্যাক স্ক্রিনশট ফর প্রোফাইল, এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। এটাও এখান থেকে অন করে রাখবেন। যখন স্ক্রিনশট নিতে চাইবে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে, সাথে সাথে কালো হয়ে যাবে, স্ক্রিনশট নিতে পারবে না। এই সেটিংসগুলো অবশ্যই অন করে রাখবেন আপনার নিরাপত্তার জন্য। এইখানে কিন্তু অনেকগুলো সেটিংস আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার। আপনার ইমো অ্যাকাউন্টটাকে নিরাপত্তায় রাখার জন্য এই সেটিংসগুলো ওনারা দিয়ে রেখেছে। এইখান থেকে নিচে চলে আসবেন, এখানে দেখুন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার কাজ কি আমি দেখাচ্ছি। এখানে টাচ করে দিলাম, যখনই আপনি ইমোতে প্রবেশ করেন তখনই কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখতে পায় আপনি অনলাইনে আছেন। যখন আবার ইমো থেকে বের হয়ে যান তখনও বুঝতে পারে যে আপনি কয়টা কত মিনিটে ইমো থেকে বের হয়ে গেলেন, ঠিক না? তাহলে কিন্তু এটা সেটিংসের মাধ্যমে অফ করে রাখতে পারবেন, কেউ বুঝতেই পারবে না আপনি ইমোতে কতক্ষণ ছিলেন, কয়টায় আসলেন, কয়টায় বের হলেন, অথবা অনলাইনে আছেন কিনা। এটা কিভাবে করবেন, এইখানে দেখুন এভরিওয়ান মানে হচ্ছে সবাই দেখতে পারে আপনি কখন আসলেন গেলেন এবং কয়টা কত মিনিটে বের হয়েছেন। লাস্ট সিন ওইখানে সেন্ড হয়ে যায়, ঠিক না? এখন এইখান থেকে আপনারা নোবডি দিয়ে রাখবেন। এই দেখুন আমি নোবডি দিয়ে রাখলাম। এখন থেকে আমি ইমোতে 24 ঘন্টা থাকলে ওকে বুঝতে পারবে না আমি অনলাইনে আছি কিনা, কখন ইমোতে প্রবেশ করলাম, কখন ইমো থেকে বের হয়ে আসলাম, কেউ জানতে পারবে না। সর্বশেষ একটা সেটিংস দেখাই দিচ্ছি, যারা না জানেন শিখে নেন, সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। আমি ব্যাক চলে আসলাম, উপরে দেখুন লেখা আছে চ্যাটস অ্যান্ড কল প্রাইভেসি, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এটার কাজটা কি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ব্ল্যাক স্ক্রিনশট ফর কলস, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে আপনি যখনই কারোর সাথে ভিডিও কলে কথা বলতে চাইবেন অথবা কথা বলতেছেন, তখন কিন্তু কেউ স্ক্রিনশট নিতে পারবে না। আপনি ধরুন কারোর সাথে কথা বলতেছেন ভিডিও কলে, ওই ভিডিও কল থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না।
মানে এই অপশনটা যদি অন করে রাখেন ইমোতে। আশা করি সবগুলো সেটিংস আপনারা বুঝতে পেরেছেন। এই সেটিংসগুলোর মধ্য থেকে কোন সেটিংসটা আপনার সবচাইতে ভালো লেগেছে, উপকারে আসবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।